শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী স্যার, শ্রদ্ধেয় এন্ডু কিশোর স্যার, সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা লায়লা ম্যাম, তারা কিন্তু শত শত হাজার হাজার গান, তাদের মৌলিক গান আছে এবং যেগুলো হিট গান। আপনার বর্তমান শিল্পী দেখেন, আমাদের আসলে হিট গান এইটা অনেকের কম। তো আমার জীবনের একটা আক্ষেপ বলেন, আমার জীবনের একটা উচ্চ আকাঙ্ক্ষা বলেন, আমার মৌলিক গান যেন আমার জনপ্রিয় হয়ে ওঠে, সেটাই আমি চাইব। আমি উদীয়মান সঙ্গীত শিল্পী হিসেবে এখানে অ্যাওয়ার্ড নিচ্ছি। অ্যাওয়ার্ড পেয়ে অবশ্যই ভালো লাগে। প্রত্যেকটা মানুষের অ্যাওয়ার্ড নতুন কাজের অনুপ্রেরণা যোগায় প্রত্যেকটা মানুষকে। আমি ইতিমধ্যেই ফিল্মের গানে কাজ করা শুরু করেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের প্রয়াত বিখ্যাত একজন পরিচালক সোহানুর রহমান সোহান স্যারের একটি ছবি হওয়ার কথা ছিল, স্বপ্নের রাজকুমার। তো সেই ছবিতে আমি একটি ডুয়েট গানে প্লেব্যাক করার সুযোগ পেয়েছিলাম। এটি আমার জীবনের সবচেয়ে বড় গ্রেট অ্যাচিভমেন্ট, কারণ এই ডুয়েট গানে যে কণ্ঠ আরেক যে ফিমেল আর্টিস্ট, উনি বাংলাদেশের এবং এই উপমহাদেশের একজন লিজেন্ড, কিংবদন্তি শিল্পী, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম। ওনার সাথে গিয়েছিলাম। তো গানটা যদিও মার্কেটে আসে নাই, তার আগে সোহান স্যার এই মুভি করার আগে মারা যায়। তো তারপর আমার শুরুটা কিন্তু একটা বড় ক্যানভাসে শুরু হয়েছে। এর জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার খুব শীঘ্রই একটি নতুন গানের কাজ আসছে, কবির বকুল ভাইয়ের লেখা এবং পুলক অধিকারী উনি সুর করেছেন। আমাদের পুলক ভাই, সিঙ্গার পুলক ভাই। গানটা অত্যন্ত খুবই সুন্দর একটি গান। ইনশাল্লাহ গানটা রিলিজ হইলে হয়তো সবার ভালো লাগবে। যারা বর্তমানে কাজ করছে দেখবেন যে মুষ্টিমেয় কয়েকজনকে নিয়েই ফিল্মের যারা গান গাচ্ছে, কয়েকজনই গাচ্ছে। তো এই ক্ষেত্রে যারা পরিচালক, যারা প্রযোজক বা ফিল্মের সাথে যারা জড়িত, তাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে, আপনারা যারা নতুন প্রতিভাকে সুযোগ দেন, নতুন প্রতিভা থেকে আসলে সবাই তো তৈরি জিনিসটা কাজ করে, কিন্তু সেই তো মহান যারা সৃষ্টি ভালো করতে পারে কারা, যারা নতুনকে তৈরি করে নিয়ে কাজ করে। তো আমার বিশ্বাস যে এই ইন্টারভিউ যদি কোনো পরিচালক দেখে থাকেন বা ফিল্মের সাথে জড়িত, অবশ্যই আমাদের সুযোগ দিলে আমরা সেটার নিজেদের প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। এখন যারা গান করছে, একটা ভালো গান করা, যে গানটা সবার থেকে যাবে। আপনি দেখেন আগে যারা গান করেছে, শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী স্যার, শ্রদ্ধেয় এন্ডু কিশোর স্যার, সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা লায়লা ম্যাম, তারা কিন্তু শত শত হাজার হাজার গান, তাদের মৌলিক গান আছে এবং যেগুলো হিট গান। আপনার বর্তমান শিল্পী দেখেন, আমাদের আসলে হিট গান এইটা অনেকের কম। তো আমার জীবনের একটা আক্ষেপ বলেন, আমার জীবনের একটা উচ্চ আকাঙ্ক্ষা বলেন, আমার মৌলিক গান যেন আমার জনপ্রিয় হয়ে ওঠে, সেটাই আমি চাইব। দর্শকের উদ্দেশ্য বলবো যে আমাকে যারা আমার জন্য দোয়া রাখবেন। উদীয়মান হয়েছি, উদীয়মানের আজকে যে ক্রেজটা নিচ্ছি, আমি যেন একদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে পারি, এটা দর্শকদের কাছে আমার আবেদন।